নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভিনে। আজকে যে কার্ড রিডিংটা করবো, আমার সেটা প্রশ্ন হচ্ছে যে তোমাদের লাভ লাইফে কি পরিবর্তন আসছে। চলো দেখে নিই তোমাদের লাভ লাইফে কি পরিবর্তন আসছে। এখানে আমি কিছু মেসেজ নেব অ্যাঞ্জেলদের কাছ থেকে, আর সেগুলোকে ক্লিয়ারিফাই করবো ফেয়ারি কার্ড দিয়ে, আর লাস্টে মায়ের থেকে শিব শক্তি কার্ড থেকেও নেব। তো আজকে দেখে নেব তোমাদের সম্পর্কের ওপর সম্পর্কতে কী কী পরিবর্তন আসছে। তার সঙ্গে এটাই বলবো, যারা প্রথম থেকে সঙ্গে আছো, সঙ্গ দিলে তাদের অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, সঙ্গ দেওয়ার জন্য, পজিটিভ থাকার জন্য। আজকেও বলবো পজিটিভ থাকো, পজিটিভ থেকে যুক্ত হও পার্টনারের সঙ্গে। আজকে আমি কিছু মেসেজ নেবো, যে মেসেজগুলো তোমাদের লাভ লাইফে কী পরিবর্তন আছে সেটা। তার সঙ্গে তোমরা কিছু গাইডেন্সও পেয়ে যাবে যে কি করলে তোমরা পরিবর্তন করতে পারবে সম্পর্কটাকে আরও ভালোর দিকে। তো চলো আজকে আমি শুরু করি। চারটে 8টা কার্ড নেবো, আর শিব শক্তি কার্ড থেকে 3টে নেবো। মোট কার্ড নেবো হচ্ছে 11টা। আগে এটা থেকেই নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তারা যে সম্পর্কটাকে নিয়ে দেখছে কি পরিবর্তন আসছে সেই সম্পর্কের মধ্যে। যেহেতু 2 পোর্টাল গেল, এনার্জিটা খুবই ভালো থাকবে। এখন সামনে সরস্বতী পুজো পাবে, তো সেক্ষেত্রে অনেক ভালো ভালো দিন থাকলে ভালো কিছু এনার্জি পাবে। সেখান থেকে দেখে নিই তোমাদের লাভ লাইফে কী পরিবর্তন আসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের যে সম্পর্ক নিয়ে দেখছে সেটাই কি পরিবর্তন আসছে। এর সঙ্গে এটা বলবো, জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিও। অনেক মানুষ দেখো তোমরা, প্রত্যেকের পরিস্থিতি আলাদা, যতটা মিলবে ততটুকুই নিও। প্লিজ জোর করে ফিট করো না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছি তাদের লাভ লাইফে কী পরিবর্তন আসছে। আর আমি 3টে কার্ড নেব। তোমরা প্লিজ পজিটিভ থেকো। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, যেটা দেখে আমারও ভালো লাগছে। একটা করে লিখেছো নো কন্ট্যাক্টে করা, তো নো কন্ট্যাক্ট নিয়েও আমি আনবো। তো আবারও বলবো, আজকে যে রিডিংটা করছি সবাই দেখতে পারো, কন্ট্যাক্টে যারা আছো তারাও দেখতে পারো, নো কন্ট্যাক্টে আছো। কারণ এখান থেকে যে গাইডেন্সটা পাবে তোমরা সেটা সম্পর্কে কাজে লাগিয়ে সম্পর্কটাকে ভালো করতে পারো। প্লিজ আমাদের হেল্প করো। যারা দেখছে তাদের লাভ লাইফে কী পরিবর্তন আসছে। আমি এখান থেকে আর 3টে কার্ড নেব। এতগুলো নেব না, 2টো এর নিশ্চয়ই নিতাম। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের লাভ লাইফে কী পরিবর্তন আসতে চলেছে। আমি সেই কার্ডটাই নেব যেটা আসবে, আর 2টো কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের লাভ লাইফে কী পরিবর্তন আসতে চলেছে। প্লিজ তোমরা পজিটিভ থেকো। আর একটা কার্ড নেব। 4টে কার্ড পড়েছিল, কিন্তু আমি একটাই নিলাম যেটা সোজা হয়ে পড়েছিল, বাদ বাকি 3টে নিলাম না। আর একটা কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। চলো 4টে কার্ড পেয়ে গেছি। চারটে কার্ডের মধ্যে দেখে নিই কী কী আছে। বাহ, প্রত্যেকটা কার্ডই খুব সুন্দর আছে। একটা একটা করে ক্লিয়ারিফাই করি, তোমাদের বলে দিই। চলো প্রথমে দেখব
তোমাদের লাভ লাইফ দ্য ম্যাজিশিয়ান কেন এসছে? প্লিজ অ্যান্সার হেল্প করো, দ্য ম্যাজিশিয়ান কেন এসছে? না, আমি এরমভাবে কার্ডটা নেব না আজকে। আজকে ক্লিয়ারিফাই কার্ডটা এরমভাবে নেব না, আজকে একটু অন্যভাবে নেব। একটু সাফল করে নিই। এখানে তোমাদের লাভ লাইফে বলবো, যারা সেপারেশনে আছো তাদের জন্যই আগে বলি, এখানে একটা কিছু ভালো তোমাদের সম্পর্কে নিশ্চয়ই ভালো একটা পরিবর্তন আসবে, কারণ এসছে নিউ বিগিনিংয়ের কার্ড। আর কি এসছে? দ্য ম্যাজিশিয়ান। তোমাদের মধ্যে যাই কিছু হয়ে থাকুক না কেন, যা সমস্যা থাকুক না কেন, সেই সমস্যাগুলো একটা সময় আসছে মেটার। দেখো, কোনো সমস্যায় দীর্ঘস্থায়ী হতে হয় না। কিছু সমস্যা হয় যেটা অনেক দিন ধরে চলে, আর খারাপ সময়টা সব সময়তে আমাদের কাটাতে মনে হয় অনেকটা সময়, স্বাভাবিকভাবে, সেটা সবার ক্ষেত্রে। তো এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যে বোঝাপড়াটা নষ্ট হয়েছে বা যা কিছু খারাপ হয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে, যে কারণেই হোক না কেন, সেখান থেকে কিন্তু তোমরা একটা ভালো দিক পাবে, যে দিকটায় তোমরা কিন্তু অনেকটা এই সম্পর্কটাকে একটা ভালো দিকে নিয়ে যেতে পারবে। এবং শুধু সেটা নয়, এটাই বলবো তার সঙ্গে যে নিউ বিগিনিং হবে। তোমাদের মধ্যে যারা নো কন্ট্যাক্টে আছো, কন্ট্যাক্ট বন্ধ আছে, কোনো রকম কোনো কমিউনিকেশান নেই, সেখানে দেখবে দুতরফার থেকেই কিছু না কিছু শুরু হচ্ছে জেস্টার, যেখান থেকে তোমাদের সম্পর্কটা আবার একটা ভালো দিকে মোড় নেবে। কারণ এখানে যদি দেখি একটা ছোট্ট বাচ্চাকে, একটা অ্যাঞ্জেল, এখানে ফেয়ারি কার্ড, এটা ফেয়ারি খুব সুন্দর যত্ন করছে, তার মানে সেও তোমার পার্টনার। এখানে বক্তব্য আমি নেব না আজকে, পার্টনারে নয়, এখানে বলবো যে কি তোমাদের পরিবর্তন আসছে। কিন্তু এখানে বলবো যে তোমাদের পরিবর্তন যা আসবে সেটা হচ্ছে, যা কিছু তোমাদের মধ্যে খারাপ আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। মানে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি কাজ করছিল, সেখান থেকে হয়তো কিছু অ্যাংজাইটি, কিছু ফিয়ার, যাই হোক কিছু না কিছু সমস্যা হচ্ছিল, সেই সমস্যা থেকে তোমরা কিন্তু আস্তে আস্তে বেরোবে। এবং সমস্যা থেকে বেরোবে বলেই কিন্তু তোমাদের এখানে একটা ম্যাজিকের মতন কাজ করবে, যেটা দেখবে তোমরা ভাবছো যে এই মুহূর্তে যে না কোনো কিছুভাবেই সম্ভব নয়, সেটা কিন্তু হট করে হয়ে যাবে। মানে এটা কোনো ব্লেসিং থেকে হয়ে যাবে, যেহেতু সামনে দিনগুলো ভালো এবং সামনে টুটু পোর্টাল গেছে, পোর্টালটার এনার্জিটা ভীষণই ভালো। তো সেখানে বলবো টুটু মানেটাও খুব ভালো, আর সেখানে একটা দরকার ব্যালেন্সের। তো তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স ফিরবে। কেন আমি আজকে এখানে এইভাবেই কার্ডটা নেব যে তোমাদের কি কি পরিবর্তন আসছে, আর সেখানে তোমরা কিছু গাইডেন্স হিসেবেও পেয়ে যাও। তো সেগুলো তোমরা নিশ্চয়ভাবে কাজে লাগাবে যাতে সম্পর্কটা ভালো হয়। তো এখানে তোমাদের নিউ বিগিনিং হবে এবং সেটা তোমরা একে অপরের জন্য চেষ্টা করবে, এবং সেটা তোমাদের কিছুটা একটা ম্যাজিকের মতন মনে হবে, যেটা এখন মনে হচ্ছে অসম্ভব। দেখবে কিছুদিন পর থেকে যখন এনার্জিটা শিফট করবে ভালোর দিকে, তখন দেখবে যে তোমরাই এই খারাপ কিছুই মনে রাখছো না, সবটুকু ভালোটাতেই চেষ্টা করছো এফোর্ট দেবার। এই পরিবর্তনটা তোমাদের মধ্যে আসবে, তোমার দুজনের মধ্যে আসবে, মানে তোমাদের সম্পর্কের মধ্যে আসবে। এবার আমরা নেব চ্যারিয়েট কার্ডটাকে। প্লিজ অ্যান্সার হেল্প করো, চ্যারিয়েট কেন আসছে? যারা দেখছে তাদের সম্পর্কে কি পরিবর্তন আসবে, তাতে চ্যারিয়েট কার্ড কেন আসছে? দ্য চ্যারিয়েট কেন আসছে? এখানে হচ্ছে তোমাদের, এখানে বক্তব্য যদি বলি তো তোমাদের হচ্ছে নিজেদের মধ্যে একটু ব্যালেন্সের দরকার। নিজেদের মধ্যে যখনই বোঝাপড়াটা ঠিক করে নেবে, তখন কিন্তু তোমাদের যে উইশটা আছে, যে তোমাদের যে দুজনে যদি উইশ থেকে থাকে যে সম্পর্কটা ভালো হোক, সম্পর্কের মধ্যে থেকে যাই কিছু খারাপ সেটা চলে যায়, সেটা কিন্তু হবে। তো সেখানে বলবো যে এটা একটা উইশ তোমাদের, যে সম্পর্কটা ভালো হোক। আর এটা একটা মেসেজ হিসেবে যদি নিই, তোমাদের সম্পর্কে কী পরিবর্তন আসবে না, তোমাদের সম্পর্কে একটা ব্যালেন্স আসবে। আর এখানে যেহেতু গণেশ ঠাকুর এসছে, তো সেখানে বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে যা বাধা আছে সেটা দেখবে দূর হবে। তাকে এক একটা সময় কি হয়, এক একটা সম্পর্কে না কিছু নেগেটিভিটি এসে যায় খুব স্বাভাবিকভাবে। আর এই নেগেটিভিটিটা যখন আসে না, তখনই আমরা সম্পর্কটাকে বুঝতে পারি তার কতটা ডেপথ। কেননা সম্পর্ক ছেড়ে চলে যাওয়া, অল্পতেই ওখান থেকে সরে যাওয়া যে জিনিসটাকে বলা হয়, সেটা তার মানে সেই সম্পর্কটা হচ্ছে একদম হালকা সম্পর্ক, যার কোনো শেকড়ই নেই, ভিত্তিহীন সম্পর্ক, যেন হয়তো ভাবা হচ্ছিল যে সম্পর্কটা অনেক গভীর, সেরকম কিছু। কিন্তু সম্পর্ক যে টিকে থাকে তাকে কিন্তু তাদেরই কিন্তু অনেক কিছু ফেস করতে হয়, অনেক কিছু ঝুট ঝামেলা, অনেক কিছু অশান্তি, অনেক কিছু ফেস করতে হয়। এত কিছু ফেস করার পরেও যারা থেকে যায় তারা কিন্তু সম্পর্কটাকে রাখবে বলেই থেকে যায়।
তো এখানে তোমাদের সম্পর্কের পরিবর্তন আসবে, তোমাদের যেটা উইশ সেটা পূর্ণ হবে, আর এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে। আর যেহেতু গণেশ ঠাকুরের কার্ড, আমি অতি অবশ্যই বলবো তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু বাজে আছে, যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে, যদি কোনো নেগেটিভ এনার্জি কোথাও থেকে সেন্ড করা হয়ে থাকে, যেটা আমরা যেটা বলি ইভিল আই, সম্পর্কে হয়তো কারোর নজর লেগে গেছে, তার মন থেকে যদি খুব একটা তীব্র ঘৃণা বা তীব্র দিক একটা ঘৃণা কাজ করে, একটা হিংসা কাজ করে, তাহলে নিশ্চয়ই সেটা একটা এফেক্ট হয়ে যায় সম্পর্কের ওপর, যদি এরকম কিছু থেকে থাকে। তো সেখান থেকে বলবো যে এই কার্ডটা বলছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান হবে। আর গণেশ ঠাকুরের কার্ড হিসেবে আমি আবারও বলবো যে যা কিছু বিঘ্ন, আমরা তো বলি বিঘ্ন হরণ করি না, তো সেখান থেকে বলবো যা কিছু তোমাদের খারাপ আছে সেখান থেকে কিন্তু তোমরা একটা ভালো দিক পাবে। আর চ্যারিয়েট কার্ড হিসেবে এটাও বলবো যে তোমাদের একটা ব্যালেন্স পাবে। তার জন্য কী হয়, তোমাদের দুজনে একটা বোঝাপড়ার দরকার, তাহলে তোমাদের সম্পর্কটা কিন্তু আরও পরিপূর্ণতা পাবে, এবং তোমাদের যেটা উইশ সম্পর্কটাকে ঠিক করার সেটাও ঠিক হবে। এবার নেব দ্য মুন। চলো প্লিজ অ্যান্সার হেল্প করো, দ্য মুন কেন এসছে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি যে একটা চ্যানেল মেসেজ দেখি পাচ্ছি, সেটা হচ্ছে যে তোমাদের পার্টনার, এখানে অনেকে পার্টনারই আছে, হয়তো সবার পার্টনার স্বাভাবিকভাবে তোমাদের খুব সুন্দর দেখে। আমি এটা বাহ্যিক দেখার কথাই বলছি, যদিও বা দেখো সম্পর্ক ডেপটা নির্ভর করে তাদের ভিতরের চাহিদার, সবটাই নির্ভর করে মনের গভীরতা, মনের অনুভূতির উপর। কিন্তু যাকে আমরা ভালোবাসি তাকে যেমন তার সব কিছুই ভালো লাগে, তার লুকটাও ভালো লাগে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অনেকেই আছো, তোমাদের পার্টনারের তোমাদের লুকটা খুব পছন্দ, তোমরা যেরকমভাবে তৈরি হও, তোমরা যেরকমভাবে থাকো, সেটা কিন্তু তার খুব পছন্দ। এটা একটা মেসেজ ছিল, চ্যানেল মেসেজ, দেখো কারোর জন্য নিশ্চয়ই হবে। আচ্ছা, এখানে বলবো যে এখানে তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর ইমোশন আছে, কিন্তু সেটা না কোথাও একটা ব্লকেজ হয়ে গেছে, একটা ব্লক হয়ে গিয়ে এটা ব্লকেজের সৃষ্টি হয়ে গিয়ে কী হয়েছে, তোমরা ইমোশনটাকে কোথাও হয়তো সঠিকভাবে ফ্লো হচ্ছে না, কেননা সেখানে অনেক কিছু সংশয় কাজ করছে। যতটা সহজে সব কিছু হতো, সেই সহজ ব্যাপারটা কোথাও একটা সমস্যা হচ্ছে। তো সেখান থেকে বলবো তোমাদের সম্পর্কে যদি পরিবর্তন হিসেবে ধরি, তো খুব তাড়াতাড়ি একটা ম্যাজিক্যাল গেটওয়ে, একটা খুব সুন্দর এক দরজা খুলছে তোমাদের জন্য। তোমরা এখন যেটা ভাবছো যে এই মুহূর্তে এটা ভাবা অসম্ভব, এটা হতেই পারে না, তো দেখবে সেটা কিন্তু সম্ভব হবে। তোমাদের একটা যখন এনার্জি আমাদের ওপর কাজ করে, আমরা কিন্তু সেই এনার্জিটা নিই বলেই আমাদের এনার্জিটা ওরকম হয়ে থাকে। বারবার হয়তো মুড সুইং করছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে, বিরক্তি লাগছে, অ্যাংজাইটি কাজ করছে, সব কাজের মধ্যেও অস্বস্তি ফিল হচ্ছে, তার মানে কি সেখানে আমাদের কিছু এনার্জি তো আমাদের কাজ করে। তো সেখানে বলবো যে তোমাদের এনার্জি কিন্তু চেঞ্জ হবে, আস্তে আস্তে তোমরা দেখবে তোমরা কিন্তু অনেক কিছু ভালো ভাবতে পারছো, যতটা নেগেটিভিটি তোমাদের মধ্যে আছে সেই নেগেটিভিটিগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে, একে অপরের জন্য কিছু ভালো ভাবতে পারছো, তোমাদের মধ্যে যে ব্লকের সৃষ্টি হয়ে গেছিলো সেই ব্লকগুলো আস্তে আস্তে কেটে যাবে। এখানে একটা তোমাদের সম্পর্কের মধ্যে খুব সুন্দর একটা দরজা খুলবে, যে দরজাটা যে একটা সুন্দর আলো আসছে এখানে দেখছি, তার মানে কি তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে, আবারও বলবো যদি যা কিছু নেগেটিভিটি আছে সেটা হতে পারে তোমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, আবার হতে পারে কোনো তৃতীয় ব্যক্তি বা কোনো পরিস্থিতি, যাই হোক না কেন, যেটা তোমাদের সম্পর্কে অবস্ট্রাকল, সেটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। তো সামনে যে এনার্জিটা পাচ্ছ, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ চাও, যাকে তুমি মানো তাকে মন থেকে প্রার্থনা করো, প্রার্থনা ভীষণ শক্তি আছে। আর যখন প্রার্থনা করবে তখন প্লিজ এটা ভাববে না যে হবে কি না। কেউ একজন কমেন্ট করেছে যে দূর এরকম কিছু একটা লিখেছে, মেলে না বা কিছু, দেখো এটা তো পার্সোনাল রিডিং নয়, সবার সঙ্গে কখনোই মিলবে না, কিন্তু আমার কাজ হচ্ছে তোমাদেরকে বলে দেওয়া যেটা হতে পারে এই এনার্জিটা, তার থেকে তোমাদের 1% 2% যাই লাগে কাজে লাগুন না কেন, সেটা আমার খুব ভালো লাগে। পজিটিভ এনার্জিটা যখন তোমরা নাও, পজিটিভভাবে এত যখন লিখছো, তার মানে তোমরাও তো আশাটা নিয়েই এগোচ্ছ, এবং এই আশাটুকুই নিয়েই কিন্তু আমাদের চলতে হয়। আশাটা আছে বলে আমরা সবাই বেঁচে আছি, প্রত্যেক মানুষের জীবনে একটা করে আশা থাকে কিছু, যেটাকে আমরা আঁকড়ে ধরে বাঁচতে চাই। এখানে যখন সম্পর্ক নিয়ে কথা বলবো, তখন বলবো দেখো প্রত্যেকেই তোমরা কাজের মানুষ, তা সত্ত্বেও যখন তোমরা দেখো, তার মানে তোমরাও একটা আশা রাখছো। আমার বক্তব্য হচ্ছে সেটাই, যে সবসময় নেগেটিভ কিছু ভেবো না, আশা হারিয়ে ফেলো না,
কিছু না কিছু তোমরা যদি আশা রাখো, পজিটিভিটি দাও, তো সেখান থেকে পজিটিভিটি পাবে। হ্যাঁ, কারোর হয়তো একটু সময় লাগে, কারোর খুব তাড়াতাড়ি হয়, সেটা সবটাই নির্ভর করে আমাদের কর্ম, আমাদের গ্রহর অবস্থান, অনেক কিছুর ওপরে নির্ভর করে। আমি তো একটা রিড করে বলে দেবো যে এই এনার্জিটা আমি পেলাম, বলে দিলাম। এটা অনেকের সাথে মিলবে, আবার অনেকের সাথে হয়তো একটু মিললো। তো সেক্ষেত্রে বলবো যে নেগেটিভ হবে না। আমার বক্তব্য হচ্ছে এটা নেগেটিভ হবে না। পরিস্থিতি অনেক রকম আমাদের অনেক কিছু দেখায়, সেটাকে শান্তভাবে যদি চাও যে সম্পর্ক রাখতে, আবার এটাও বলবো সম্পর্ক রাখতে গেলে দুজনকেই করতে হবে, তো সেখান থেকে পজিটিভ থাকো। এখানে তোমাদের কিন্তু প্রচুর ইমোশন আছে একে অপরকে, এবং দেখবে একটা জিনিসও বলে দিলাম, এটাও একটা চ্যানেল মেসেজ, যে তোমার পার্টনার, এখানে অনেকের পার্টনার আছে যে তাদের ইমোশনটা শো করতে চায় এবং দেখাতে চায় যে সে তোমার প্রতি ইমোশনাল, এবং সে সেটা করবেও। এবার তোমাদের মধ্যে কিরম আন্ডারস্ট্যান্ডিং, তোমরা কিরমভাবে বুঝে নেবে সেটা তোমাদের মতো করে বুঝে নেবে। কিন্তু এখানে বলবো যেখানে অনেকের পার্টনার আছে যে যারা এতদিন ইমোশনটা শো করেনি, তারা কিন্তু চাইছে সেটাকে শো করতে। এটা আবারও বলবো, এটা পরিবর্তনের জন্য। এই যে টু পোর্টালটা গেল, এখানে কিন্তু অনেকেই অনেক পজিটিভ ভাইব্রেশন পাবে, অনেক পজিটিভ হবে। তো সেখান থেকে বলবো তোমাদের এই পরিবর্তনটা আসবে হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে না, সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। তো প্লিজ নেগেটিভ থেকো না, পজিটিভ ভাবো, পজিটিভ দিয়েই পজিটিভিটিকে আনা যায়। আর এখানে দেখো সব থেকে বড় কথা হচ্ছে লাভার্স কার্ড এসছে। লাভার্স কার্ড যখনই আসে তখনই আমরা কি দেখি না, একে অপরে পরিপূরক, যার ওপরে কোনো কথা হয় না। চলো দেখিনি লাভার্স কার্ড কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের সম্পর্কে পরিবর্তনের মধ্যে লাভার্স কার্ড কেন এসছে। দেখো সব থেকে একটা সুন্দর জিনিস দেখো, এখানে এসছে লাভার্স কার্ড, এটাকে ক্লিয়ারিফাই করলো ফ্রেন্ডশিপ। দেখো সব থেকে আমার যেটা মনে হয়, আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করি, বলি যে সম্পর্কর নাম যাই হোক না কেন পরে, আগে যদি বন্ধুত্ব থাকে সেই সম্পর্ক শেকড়টা অনেকটা মানে খুব দৃঢ় হয় শেকড়টা। তো সেখান থেকে বলবো রাধাকৃষ্ণর যে একটা ভালোবাসা ছিল সেটা তো অতুলনীয়, সেটা তুলনা কারোর সঙ্গেই করা যাবে না, সেটা নিঃস্বার্থ ভালোবাসা, একে অপরকে শুধু দেওয়া, এবং সেটার মধ্যে কোনো রকম কোনো স্বার্থ নেই। এটা অনেক বড় মানে। আর এখানে কি কার্ডটা ক্লিয়ারিফাই করলো, ফ্রেন্ডশিপ। তো তোমাদের এই সম্পর্কের মধ্যে যদি কিছু দরকার থাকে, সেটা হচ্ছে একটা ভালো বোঝাপড়া, একটা ভালো বন্ধুত্ব, যেটা দিয়ে শুরু করলে তার পরিণামটা ভীষণ ভালো হবে, কোনো রকম কোনো কিছু খারাপ হবেই না। তোমাদের মধ্যে যদি এখানে যদি কেউ থেকে থাকো যে সম্পর্ক রাখতে চাইছো কিন্তু কিছু সমস্যা হচ্ছে, হয়তো একে অপরের কাছে নিজেদেরকে খুলতে পারছো না, বলতে পারছো না মনের কথা, তো এখানে বক্তব্য হচ্ছে বা এখানে তোমাদের মেসেজ হচ্ছে যে তোমাদের এই বন্ডিংটা কিন্তু খুব মানে স্ট্রং এবং আনব্রেকেবল। কিন্তু এখানে তোমাদের যদি কিছু অভাব হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে তোমাদের মধ্যে একটু বোঝাপড়া, তোমাদের মধ্যে বন্ধুত্ব, মানে তোমাদের মধ্যে কমিউনিকেশন। তো সেটাকে তোমরা ঠিক করে ফেলো, দেখবে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। কেননা যখন একে অপরে পরিপূরক ভাবা হয় এবং যখন একে অপরকে ছাড়া শূন্য লাগে, আমার সবথেকে বড় কথা হচ্ছে আমার চারপাশে যারা আছে সবাই থাকার পর যদি আমার সেই মানুষটার কমতি না ফিল হয়, যে আমার জীবন থেকে যে চলে গেছে, তাহলে তো সেখানে ভালোবাসা নেই। সেখানে কি হয়েছে না, তার পরিবর্তে আমি কারুকে না কারুকে পেয়ে গেছি, সেটা আমার পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু এখানে বলবো তোমাদের সম্পর্ক যখন তোমরা দুজনেই চাইছো, এতটা সম্পর্কের ডেপথ যখন দুজনে চাইছো, সেক্ষেত্রে তোমাদের এখানে মেসেজ হচ্ছে কি, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু ভালোটা হারিয়ে গেছে বা কিছু কারণে সেটা এই মুহূর্তে একটা পরিস্থিতি এমন স্টাক হয়ে আছে, সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। কিভাবে বেরিয়ে আসতে পারবে? একে অপরের সঙ্গে সুন্দর করে মিশে, একে অপরকে ভালো ভাইব্রেশন দিয়ে, একে অপরকে বুঝে। একটা মানুষের খুঁত বের করতে খুব কম সময় লাগে, কিন্তু একটা মানুষের খুঁত ঢেকে দেওয়াটা হচ্ছে অনেক বড় ব্যাপার। তো ঠিক সেরকমভাবে আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের মধ্যে কিছু না কিছু ভালো খারাপ সবার মধ্যেই থাকে, ভালো আছে খারাপও আছে। তো আমার যে ভালো বন্ধু, সে কী করবে, সবসময় আমার খারাপটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করবে, এবং সেই চেষ্টাটা আমার তরফ থেকেও হবে। তো ঠিক সেরকমভাবে তোমাদের সম্পর্কের মধ্যে যাই কিছু খারাপ থেকে থাকুক না কেন, যেটা তোমাদের কাছে হয়তো নেগেটিভিটি কাজ করেছে, তোমরা দেখবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিন্তু তোমরা
একে অপরের খুঁতগুলোকে ঢাকবে এবং একে অপরকে সাপোর্ট করবে, একে অপরের পাশে থাকবে। তো তোমাদের যারা দেখছো মন দিয়ে, এখানে অনেকেরই এনার্জির সাথে মিলবে যে তোমাদের সম্পর্কে কিন্তু ভালো একটা পরিবর্তন আসবে। এবার প্রত্যেকের সিচুয়েশনটা আলাদা, কারোর হয়তো খুব তাড়াতাড়ি আসবে, কারোর হয়তো একটু দেরি হবে। যেহেতু জেনারেল রিডিং, পার্সোনাল তো নয়, তো সেখানে বলবো যতটা মিলবে নেবে। কিন্তু এখানে আজকে এত ভালো মেসেজ পেলাম, তো প্লিজ তোমরা যদি চাও অতি অবশ্যই, তাহলে কিন্তু ক্লেম করো। কেননা সম্পর্কে যা পরিবর্তন আসবে তোমাদের সবটা ভালো পরিবর্তন আসবে। কেন এই 4টে কার্ড যদি দেখি, তাই তোমাদের সম্পর্কের মধ্যে যেটা আসবে প্রচুর তোমাদের দুজনের মধ্যে ব্যালেন্স আসবে। যে ব্যালেন্সটা হারিয়ে গেছে সেটা আবার ফিরে পাবে। এখানে হচ্ছে একটা কিছু তোমরা ব্লেসিং পাবে, যেখানে তোমাদের সব নেগেটিভিটিগুলো চলে যাবে। আর এখানে হচ্ছে তোমাদের একে অপরের প্রতি তোমাদের প্রচুর ইমোশন, প্রচুর ভালোবাসা, সেটা আবার আবার যেটা যা কিছু হয়ে থাকেন কেন সেগুলো আবার সব ভালোর দিকেই আসবে। আর এটা হচ্ছে যে তোমরা একে অপরের পরিপূরক হিসেবে থাকবে এবং একে অপরকে কমপ্লিট করবে। আর তোমাদের সম্পর্ক যে গভীরতাটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বাড়বে, স্টেবিলিটি আসবে, পজিটিভ, ভীষণ পজিটিভ এনার্জি। চলো এবার দেখে নেব শিব শক্তির কার্ড থেকে তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে। এটা হচ্ছে শিব আর শক্তি থেকে। চলো দেখি তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে। মা সাহায্য করো, যারা দেখছে তাদের সম্পর্কে কি পরিবর্তন আসছে। একটা কার্ড, আমি যখন কার্ড সাফল করি আমার সবসময় মনে হয় এই ডেকটা থেকে বিশেষ করে যে অন্তত একটা মায়ের কার্ড আসে। তবে শিব ঠাকুরের কার্ড এলে একটা করে মায়ের কার্ড আসে। তবে যদিও বা সম্পূর্ণ নির্ভর করে কোন কার্ডটা আসবে, সেটা এনার্জির উপর নির্ভর করে। যেটাই আসুক না কেন সেটাই আমরা নেব একদম মন থেকে। মা হেল্প করো। যারা দেখছে তাদের লাভ লাইফে কি পরিবর্তন আসতে চলেছে। যারা দেখছি তাদের লাভ লাইফে কি পরিবর্তন আসতে চলেছে। না, আমি এটা নেব না, যেটা পড়বে সেটা নেব, এত নেব না। যদি একটা মায়ের কার্ড এসেছিল, কিন্তু যেটা পড়বে সেটা নেব। হেল্প করো মা, যেটা যারা দেখছে তাদের লাভ লাইফে কি পরিবর্তন আসছে। মহাদেবেরই কার্ড এসছে। চলো যেটা এসছে আমরা সেটাই নেব। তোমাদের লাভ লাইফে যেটা পরিবর্তন আসছে সেটা হচ্ছে তোমাদের লাভ লাইফে তোমরা একে অপরকে হিল করবে। দেখো তোমাদের মধ্যে যেহেতু যারা সেপারেশনে আছো, তারা পেনফুল একটা সিচুয়েশনে আছো, একে অপরের জন্য দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, অনেক কিছু হচ্ছে। তা সত্ত্বেও অনেক কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হচ্ছে, কাজ করছো। সেক্ষেত্রে কোথাও একটা মনে হচ্ছে রোবটের মতন জীবনযাপন করছি, অনেক কিছুই মিসিং আছে জীবন থেকে। তো সেখান থেকে বলবো তোমরা একে অপরকে হিল করতে পারবে। তো আমি বলবো এটা তো কার্ডের বার্তা যে তোমরা একে অপরকে হিল করতে পারবে এবং এই মুহূর্তে হিলিংয়ের দরকার। দেখো এখানেও কিন্তু শিব ঠাকুরই আছে একটা, যদি আমি দেখি এটার মধ্যেও একটা শিব ঠাকুরের ছবি। তো সেখান থেকে বলবো তোমরা একে অপরকে হিল করতে পারবে। হিল করো, হিলিং করো। যারা হিলিং পদ্ধতি জানো তারা প্লিজ পার্টনারকে হিলিং করো। আর যারা কিছু জানো না তাদেরকে বলবো যাকে মানো তাকে প্রার্থনা করো। আর যদি কিছু না পারো তো অন্তত সেই মানুষটার জন্য কোনো নেগেটিভিটি মনে রেখো না। কেননা দেখো সম্পর্ক কার কিরম থাকবে, কতটা থাকবে, কোন সময় ব্রেক হয়, এত কিছু হয়তো প্রথমেই বোঝা যায় না, আস্তে আস্তে সম্পর্ক গভীর হতে পারে। তবে দুটো জিনিস ঠিক কথা, যে সম্পর্ক টিকে থাকে, হাজারো ঝগড়ার পর আবার ঠিক হয়ে যায়, হাজারো সমস্যার পর সমস্যা মিটে যায়, তার মানে দুতরফাই তখন চায় যে সম্পর্কটা থাকুক। তো তার মানে সেও চাইছে, তুমিও চাইছো। যখন দুজনেই চাইছো, দুজনেই সময় দিচ্ছ, তো দুজনকে হিল করো। হিলিং করলে কি হবে, তোমার পার্টনার পজিটিভ হবে, তুমিও পজিটিভ থাকবে। আর পজিটিভ মানুষ সবসময় পজিটিভ ভাইব্রেশনটাকেই আকর্ষিত করে। তো দেখবে সেখানে তোমাদের মধ্যে যা সমস্যা আছে সেটা কিন্তু মিটে যাবে।
আর এখানে বলবো, এখানে কারুর আছে থ্রোট চক্র ব্লক, এবং সে কিন্তু খুব যন্ত্রণার মধ্যেই আছে। ধরো অনেক মানুষ এরকম থাকে যে সে যেটা চায় না গুছিয়ে বলতে পারে না। একটা ছেলে মানুষ তাদের মধ্যে কাজ করে, সেই মানুষগুলো হয়তো ওপর থেকে দেখলে মনে হয় খুব শক্তপোক্ত, খুব হয়তো রুড বা কিছু, কিন্তু তা কিন্তু নয়। তাদের মধ্যে একটু অভিমান বেশি থাকে, তারা হয়তো গুছিয়ে বলতে পারে না, তাদের হয়তো সুন্দর করে ব্যক্ত করতে পারে না। মনে হয়তো প্রচুর কিছু ভালো আছে, কিন্তু সেটাকে ঠিক ব্যক্ত করবে কি করে বা সামনের লোকটাকে বোঝাবে কি করে, সেটা হয়তো তাদের মধ্যে একটু, এরম অনেক মানুষই থাকে। তা বলে সেই মানুষটা খারাপ তা নয়, তারা হয়তো থ্রোট চক্র ব্লক আছে, কিছু না কিছু কারণে হয়তো সে আঘাত পাওয়ার পর এটা হয়েছে। তো এখানে বলবো সে তাকে আগে বোঝো। সব থেকে বড় কথা হচ্ছে পার্টনারকে আগে বোঝো। যখন দেখবে যে তার এই জায়গাটা কমজোরি, সেই জায়গাটা কখনো আঘাত না করে সেই জায়গাটাকে হিল করতে সাহায্য করো। তাহলে কী হবে, সেই মানুষটাও তোমার ভাইব্রেশনটাকে ভালো করে নিতে পারবে, এবং সেই মানুষটাও কিন্তু তোমার এই ভালো ভাইব্রেশনটাতে সুস্থ হয়ে উঠবে। তার যখন থ্রোট চক্রটা আস্তে আস্তে ওপেন হবে, যারা চক্রগুলো ওপেন করতে পারো, যারা হিলিং করতে পারো, তারা এত সুন্দরভাবে করতে পারবে। যারা এত কিছু পারো না, তারা ভালো ভাইব্রেশন দাও, তার জন্য ভালো ভাবো, প্রে করো যেন এই সমস্যা থেকে সে বেরিয়ে আসে। যখনই দেখবে যে সমস্যা থেকে সেই বেরিয়ে আসছে, তখনই দেখবে সেই তোমাকে বুঝছে। সবই একটু একটু সময়ের সাথে হয়। যেটাই দেখবে ঈশ্বর হাতে নেয়, যেটাই দেখবে অ্যাঞ্জেলরা হাতে নেয়, বা পরিস্থিতি বা আমাদের চারপাশে এবং ডিভাইন যেটা হাতে নেয়, সেটা কিন্তু একটু একটু সময় লাগে। কেন একটা গাছ আমরা বসেই যেমন ভাবতে পারি না যে এই গাছটা আজকে বসেছি কালকে আমি ফল পারবো, কখনোই ভাবতে পারি, ওটাকে সময় দিতেই হবে, যতটা সময় সেই গাছটা নেবে বড় হতে। আমাদের কাজ হচ্ছে গাছের পরিচর্যা করে যাওয়া। একটা মালি সব কিছু করতে পারে, কিন্তু জোর করে গাছে ফুল ফল ফোটাতে পারে না, সেটা কিন্তু প্রকৃতির সময়তেই ফুটবে। ঠিক সেরকমভাবে সম্পর্কটাকে সতেজ রাখার জন্য, ভালো রাখার জন্য, আবার এটাও বলবো যে চেষ্টাটা দুতরফ থেকেই হতে হবে, তবে সেটা বাঁচবে। তো আমি তোমাদের বলবো, তোমরা যেহেতু শুনছো, কিন্তু তোমরা পজিটিভ থাকলে, তোমরা পজিটিভিটি দিলে কিন্তু উল্টো দিকে মানুষটাও কিন্তু পজিটিভ হবে। আর এখানে বলবো যে প্রার্থনা করো। প্রার্থনাতে অনেক জোর, আমি সবসময়তেই বলি প্রার্থনা করো মন থেকে। আর এখানে দেখো, যদি আমি মহাদেবের মূর্তিটাকে দেখি তো খুব সুন্দর মূর্তি, শান্ত মূর্তি। তো সেখানে বলবো যে যদি কারো খুব রাগ, জেদ, ইগো বেশি থাকে, সেগুলোকে আস্তে আস্তে চেষ্টা করো একটু করে সেগুলো রিলিজ করতে। ধরো যে কারণে রাগটা হচ্ছে সেগুলোকে রিলিজ করতে। একটা এই খারাপ কিছু, ধরো নেগেটিভিটি রিলিজ করার একটা ছোটো করে পদ্ধতি বলে দিচ্ছি, তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি মনে করো। সেটা হচ্ছে একটা সাদা কাগজে একটা লাল কালির পেন দিয়ে তোমাদের মনে যে যে রাগ, ধরো কারোর ওপর রাগ আছে, বা হয়তো কিছু মনে দুঃখ আছে, শুধু রাগ না, দুঃখ আছে, যাই হোক না কেন, সেটাকে লিখে সেটাকে তোমরা পুড়িয়ে দিতে পারো। এখানে আমি কোনো পজিটিভ কিছু লেখার কথা বলছি না, যে তোমার হয়তো শরীরে কোনো অস্বস্তি আছে, তোমরা সেটাই লিখতে পারো যে আমার শরীরে এই সমস্যাটা আছে। আবার এরকমও লিখতে পারো, এটা একটা ছোটো একটা রেমেডি বলে দিলাম, তোমরা করলেও করতে পারো। এটা কন্টিনিউ করার পরে কিন্তু অনেকটা নেগেটিভিটি ক্লিয়ার হয়। বা আমার মনে বা প্রচণ্ড রাগ এসে যাচ্ছে, আমার অ্যাংজাইটি কাজ করছে, আমার ডিপ্রেশন কাজ করছে, যাই হচ্ছে, শরীরে হোক মনে হোক, সম্পর্ক নিয়ে হোক, বা আমাদের সম্পর্কে বারবার ঝগড়া হচ্ছে, বা আমাদের সম্পর্কে নজর লাগছে, সেই কথাটা একটা সাদা কাগজে লাল পেন দিয়ে লেখো। লিখে সেটাকে মানে নয় জ্বালিয়ে দাও, নয়তো ওটাকে ওটা জ্বালিয়ে দেওয়াটাই সব থেকে বেস্ট। আমি বলছিলাম ওটাকে কুচিয়ে ফেলেও দেওয়া যায়, দুটো পদ্ধতিই করা যায়। তোমরা যেটা তোমাদের মনে হবে যেটা সহজ সেটা করো। এটা প্রত্যেক শনিবার করো, তাহলে সপ্তাহে 4টে শনিবার পেয়ে যাবে, একটা সপ্তাহে একটা করে শনিবার পেয়ে যাবে, 4টে হয়ে যাবে। তো এরকম কন্টিনিউ কিছুদিন করো। নেগেটিভিটি বেশি থাকলে অন্তত মাস 2-3 করো, 3 মাস তো অন্তত করবে। আর যদি অল্পর ওপর কিছু হয় তাহলে অন্তত 1টা মাস করে দেখো, দেখতে পারো। এটা ছোটোর ওপর রেমেডি, এমন কিছু সময়ও লাগবে না। আর খুব যে বড় করে লিখতে হবে তা নয়, ছোটো ছোটো পয়েন্ট করে দিলে দিয়ে সেটাকে যা কিছু নেগেটিভিটি আছে, ফ্রাস্ট্রেশন আছে, সেটা লিখে জ্বালিয়ে দিলে কী হয়, নেগেটিভিটিটা কমে যায়। তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, আমি একটা ছোটো রেমেডি বলে দিলাম। আর এখানে বলবো তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন আসবে, যা কিছু ব্লক আছে সেটা ক্লিয়ার হবে, যা কিছু তোমাদের ক্ষত আছে সেগুলো আস্তে আস্তে হিল করে ফেলবে, এবং তার জন্য দেখবে তোমরা একে অপরকে সাপোর্টও করছো, যা যা সমস্যা আছে সেগুলো সমাধান করবে। তো আজকে এনার্জি ভীষণ পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো, কেন সম্পর্কে ভালো পরিবর্তন সবাই চাও স্বাভাবিকভাবে। আর সামনে ভালো দিন আছে, তো সেটাই বলবো যে ঝগড়াঝাঁটি যাতে না থাকে, কোনোরকম কোনো অসুবিধে না থাকে,
কারণ তাতে কী হবে, তোমাদের দুজনেই তোমরা কষ্ট পাবে। যে সময় চলে যায়, সময় তো কারোর জন্য দাঁড়ায় না, ভালো ভালো দিনও চলে যায়, শুধু থেকে যায় কিছু কষ্ট মনের মধ্যে। তো সেখান থেকে বলবো, যদি সম্পর্ক বাঁচাতেই চাও, রাখতেই চাও, একে অপরের জন্য এত সুন্দর ভাবছো, দেখছো, সময় দিচ্ছ, সেখানে আর একটু পজিটিভিটি দাও যাতে সম্পর্কটা ভালো হয়। আমি আমার মতন করে তোমাদের বলে দিলাম, এখান থেকে কোনো রকম কোনো নেগেটিভ বার্তা দেওয়ার আমার উদ্দেশ্য নেই। আর যেই পদ্ধতিটা বলে দিলাম সেই পদ্ধতিটা খুব ভালোভাবে নেগেটিভিটি রিলিজ করা যায়, এটা কোনো খারাপ কিছু নয়। যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা এটা করে দেখতে পারো। সেখানে এটাই বলবো, সবসময় পজিটিভ ভাববে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেরকম ভাই প্রথম থেকে সঙ্গে রইলে। আবারও কিছু না কিছু রিডিং নিয়ে তোমাদের জন্য আসবো। তোমরা টপিক দিচ্ছ, সেই টপিকের ওপর নিশ্চয়ই করবো, কোনো কন্ট্যাক্ট নিয়েও একটা আনবো। আর প্লিজ সবাইকে ভালো রাখার সঙ্গে নিজেও ভালো থেকো। সেলফ কেয়ার ভীষণ দরকার, সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।